চাচা, আপনি তো শুনেছেন আমার মা মরে গেছে। মা যেহেতু মরে গেছে, আব্বার শরীরের অবস্থাও ভালো না। আপনি এক কাম করেন চাচা, আপনি আমার বাড়িতে যায় আমার দুই ভাইয়ের ভিতরে বাপ মার যার সম্পত্তি আছে সব ভাগাভাগি করে দেন। এবার তো ভাগাভাগি করাই লাগবে। আমি বিয়ে করেছি, আমার ছোট ভাইও বিয়ে করবি, সবার আলাদা আলাদা সংসার হবে, এটাই তো স্বাভাবিক। একসাথে থাকলে যাতে ঘর কাটা ঝামেলা না হয়, সেই জন্য আপনি আমার সম্পত্তিগুলো যে আপনি ভাগাভাগি করে দেবেন। সবই তো ঠিক আছে। তো তোমার ছোট ভাই করছিলে তোমার আব্বার বলে তোমার ছোট ভাইয়ের ভাগের ভিতর রাখবি, তো তুমি বলে সেইটা নিয়ে বাধা দিচ্ছ। তুমি বলে কোনো রকম রাজি হচ্ছ না। আমি কই কি, তোমারই তো ছোট ভাই, তোমারই তো বাপ, তোমার বাপ তোমার ছোট ভাইয়ের ভিতরে থাক, নিজের ভিতরে এত ঝামেলা করতে হয় না বেটা। না 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 চাচা, এই কথা বলি তো হচ্ছে না। আমার বাপ আমার কাছেই থাকবি। আমার বাপ যতদিন বেঁচে থাকে আমি আমার নিজের কাছে রাখবো। আমার বাপটার আমি সেবা যত্ন করব। এককেন কথা তো আমি কিছুতেই বুঝতেছি না বেটা। তোমার মা যখন বাঁচি ছিলে, তুমি বলে তোমার বাপ মার কোনো খবরই নেও নাই। তোমার বাপ মা কত যোগাযোগ করার চেষ্টা করেছে তোমার সাথে, কোনো রকম যোগাযোগ করতে পারি নাই। তো তোমার মা মরে যাওয়ার পর তোমার কি এমন হলে যে তোমার বাপের প্রতি দরদ উঠলে উঠেছে, তোমার বাপের তোমার কাছে রাখা লাগবে? ব্যাপারটা তো আমার মাথার ভিতরে ঢুকতেছে না বেটা। চাচা, আপনি আমার এলাকার মুরব্বী। ছোটকালেতে দেখতেছি আমার বাপ মা আপনার খুব সম্মান করতে। সেই জন্যই আমার পারিবারিক ব্যাপারে আপনার জড়াচ্ছি, না হলে আপনার কাছে যেতাম না। আপনি যদি ঠিকঠাক মতো ভাগ বাটোয়ারা করে দিতে পারলে দেবেন, যদি না পারেন তাহলে এর ভিতরে বেশি মাথা ঘামাবেন না। আমার বাপ কোনে থাকবে কি না থাকবে সেটা আমি বুঝবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেটা, তুমি লাগিয়ে যায় না। আমি তো এমনি কথায় কথা কলাম, এলাকার লোকজন যা কয় তোমার নিয়ে সেইটাই তোমার কাছে কলাম, তুমি রাগিয়ে যাচ্ছ কেন? আচ্ছা বেটা, তাহলে তুমি এক কাম করো, এখন বাড়ি যাও। আমি একটু কেলটু মস্তানের সাথে কথা কয়ে দেখি ব্যাপারটা নিয়ে কি করা যায়। কেলটু মস্তানের সাথে একটু আলাপ আলোচনা করলি বলে ব্যাপারটা ভালো হবে না বলে মনে হচ্ছে। তুমি যাও বাপ, আমি কেলটু মস্তানের সাথে একটু আলাপ করে দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কেলটু মস্তানের সাথে একটু আলোচনা করে দেখেন। তবে শোনেন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশি দিন ফেলা রাখা যাবে না। আপনারা যদি সুরাহা করতে না পারেন তাহলে আমি আমার পথ দেখে নেব নে। যান, আপনি কেলটু মস্তানের সাথে একটু কথা কয়ে দেখেন কি কয়। কি ব্যাপার চাচা, জরুরি ব্যাপার মনে হচ্ছে? আপনার সাথে রাত্রি তো দেখা হলে আমার, আবার সকাল সকাল আমার বাড়ি পর্যন্ত চলে আসেন। চাচা, আপনি তো আমার ফোন দিলি পরে হইতো না, আমি আপনার বাড়ি পর্যন্ত চলে যেতাম। এই গরমের ভিতরে আপনি আমার বাড়ি পর্যন্ত আসলেন। চাচা, কি হয়েছে? কি আর কব বেটা কেলটু, এ মজনু আর মতিনের নিয়ে তো এক ঝামেলায় পড়ে গেছি। ওর মারা মরে যাওয়ার পরে ওরা দুই ভাই চাচ্ছে সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে যায়, কিন্তু মতিন তো কোনো রকম ওর বাপের মজনুর কাছ থাকতেই দিবি নে। এই মতিন আর মজনুর এই সমস্যার সমাধানটা করে দিয়া লাগবি বেটা। এই জন্য তো তোমার কাছে আসলাম। আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এখন কি করা যায় তুমি একটু দেখো তো। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ব্যাপারটা দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমি এক কাজ করলে কিরাম হয়, মজনু আর মতিনের বাপের সাথে যদি একটু কথা কতি পারতাম তাহলে মনে হচ্ছে ভালো হতো। মজনু আর মতিন যতই ওর বাপের নিয়ে ভাগাভাগি চাক, আসলে ওর বাপ কি চায়, ওর বাপ কোন দিক থাকতে চায় সেইটাও তো জানার দরকার আছে। আমি এক কাম করি চাচা, আমি মজনু আর মতিনের বাপের সাথে না হয় আজকে দেখা করি। আরে বেটা, সেই জন্যই মানুষ কয় বয়স হয়ে গেলে বলে বুদ্ধি কমে যায়। দেখিছো, জান নিয়ে এত ঝামেলা, তার কথাটাই আমার মাথায় ছিল না। মজনু আর মতিনের বাপের সাথে কথা বলেই তো বোঝা যাবে না কাহিনী কেন কি। আচ্ছা বাপ, তুমি এক কাম করো, মতিন আর মজনুর বাপের সাথে তুমি আজকে এখনই যা দেখা করো তো, তারপর বোঝা যাবে না কাহিনী কেন কি। আচ্ছা চাচা, আমি তাহলে এখনই যাচ্ছি মতিন আর মজনুর বাপের সাথে কথা কতি, যা দেখি সে কি কয়। আরে চাচা, আপনি এই জায়গা আর আমি সারা জায়গা আপনার খুঁজতেছি। চাচা, আপনার সাথে আমার একটু কথা ছিল। বাবা, কি সৌভাগ্য আমার, কেলটু মস্তান আইছে আমার সাথে কথা কওয়ার জন্য। তো কি কথা কবা বাপ, কও। আর লজ্জা দিয়েন না চাচা, আর লজ্জা দিয়েন না। যাই হোক, যে জন্য আসলাম আপনার কাছে, শুনতেছি মতিন আর মজনু বলে আপনার সয় সম্পত্তি জমি জাতি যা আছে সব বলে ভাগ বাটোয়ারা করে নিবি। এ চাষি যতদিন বাইচে ছিলে ততদিন সব ঝুট ঝামেলা ছিল না, চাষি মরে যাওয়ার পরে শুরু হলে ঝুট ঝামেলা। আচ্ছা, মতিন চাচ্ছে মতিনের ভাগে আপনার রাখবি, সে বলে মজনুর কাছে কোন রকম আপনার জাতেই দিবি না।
কিন্তু মজনু তো আপনার সওয়াল, সেও তো আপনার কাছেই রাখতে চাচ্ছে, কিন্তু কি হয়েছে নাকি? মতিন কোন রকম রাজি হচ্ছে না আপনার কাছে রাখতে বলে মজনুর কাছে দিবি না। কি ব্যাপারটা কি চাচা? মতিন আপনার নিজের কাছে রাখতে চাচ্ছে, কাহিনী কি কিছু জানেন নাকি? কি আর কবরে বাপ, বয়স হয়ে গেছে, কিছু কতও পারতেছি নে, শতও পারতেছি নে। এই জ্বালায় জ্বালায় তো বাগানে এসে বসে রয়েছি, বাড়ির ভিতরে আর ভালো লাগতেছে না। শোনেক তালি বাপ, কি হয়েছে তোর কাছে ভাঙি ছিঁড়ে কই? তুই আমার নিজের সওয়ালের মতোই, তোর কাছে প্রতি তো সমস্যা নাই। ঘটনা হচ্ছে, আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকার প্রতি নজর পড়েছে মতিনের। যে মতিন তো এই 10 লাখ টাকার জন্য কোনো রকম আমার নিজের কাছে সরাতেই চাচ্ছে না। মতিন চাচ্ছে মতিনের কাছে আমি থাকবো, আমি মরে গেলি পরে টাকা করে মতিন পাবি, মজদুর যাতে না পায়। তুই তো জানিস বাপ, মতিন আমার কত ক্ষতি করেছে। আমার যখন আপদ বিপদ ছিল, মতিন কোন রকম আমার দেখি নাই, সব তো মজনুই করেছে। এখন ভাগ বাটোয়ারা করতে চাচ্ছে, আর লোক দেখানোর জন্য মতিন তো আমার কাছে রাখতে চাচ্ছে। আর আমি তো মতিনের কাছে থাকবো না, আমি তো জানি মতিনের কাহিনীটা কি, ওর গোপন রহস্য কি। তুই এক কাম কর বাপ, আমার বাঁচাই, বিপদের থেকে উদ্ধার কর। ওরে বাপ রে বাপ, এ মতিন কি চালাকের চালাক! ছোট কালেতে দেখতেছি মতিন সেই লেভেলের চালাক, কিন্তু সেই চালাকে কিন্তু বাপ ভাইয়ের ভিতরে করবি সেই কিন্তু বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, তাহলে আপনার টাকার জন্য মতিন এরম করতেছে। আমি দেখতেছি কি করা যায় চাচা, আপনি কোনো চিন্তা করেন না। সাপও মরবি, লাঠিও ভাঙবি নে, দেখাবি এবার কেলটু মস্তানের খেল। বিচারকে আমি ঠিকঠাক মতো করে দিচ্ছি, ভাগ বাটোয়ারাও করে দিচ্ছি। আপনার সম্পত্তির জন্য মতিন লাফালাফি করতেছে, তো এবার আমি দেখবো মতিন সত্যি আপনার সম্পত্তির লোভে পড়েছে নাকি ভুল শুধরাই আপনার সত্যি সত্যি ভালোবাসতেছে। থাকেন চাচা, আমি এখনই যাচ্ছি মতিনের সাথে দেখা করতে। মতিনের সাথে কথা কর পরেই বোঝা যাবে নি মতিনের ভিতরকার খবর কেন কি। কে রে মতিন, তোরা বলে তোরে জমি জাতির সব ভাগ বাটোয়ারা করে নিচ্ছিস? তোরে জমির ভাগ বাটোয়ারা সব করে নিচ্ছিস, ভালো কথা। তুই বলে কইছিস তোর বাপের তোর কাছেই রাখবি, তোর ছোট ভাইয়ের কাছে বলে একদিনকার জন্য জাতি দিবি নে, এইটি কোনো কথা? তোর বাপের তোরা দুই কেন সন্তান, তোর বাপ তোর দুইজনের কাছেই থাকবি। যখন যার কাছে ভালো লাগবি, যখন যার কাছে থাকবি মন যাবে, সেনে যায় থাকবি। তুই বলে কোন রকম রাজি হচ্ছিস নে, তুই বলে তোর কাছেই রাখবি, এটা কি ঠিক নাকি? তোর ছোট ভাই তো সৎ করতে পারে, তোর বাপের একটু খাওয়াবি, আদর যত্ন করবি। তুই যদি তোর ছোট ভাই বঞ্চিত করিস তাহলে তো হয় না রে। দুইজন মিল তাল করে নে, ভাগ করে নে, দুইজন সমান তালে। ক্ষমা করিস নে, তোর ছোট ভাইয়ের কাছেও থাক, তোর কাছেও থাক নাকি? না না কেলটু ভাই, এইটা কোনোদিনও হতে দেব না আমি, এটা কোনো রকম সম্ভব না। আমি আমার বাপের বড় সওয়াল, আমার বাপ যতদিন বাইসে থাকবে আমার কাছেই থাকবে। আমার বাপের আমার কাছে তো আমি কোনো জায়গায় থাকতে দেবো না, অন্য জায়গায়। আমার ছোট ভাইয়ের কাছে তো আমি একদিনকার জন্য দূরের কথা, 1 মিনিটের জন্য থাকতে দেবো না। আমার বাপ যতদিন বাঁচবে আমার কাছেই থাকবে, আমার বাপ আমার কাছে থাকবে, বাস শেষ কথা। আপনারা যত কথাই কন আমি কোনো রকম শুনবো না, বাপের আমি আমার কাছে রাখবোই রাখবো। দেখি এবার আসল পরীক্ষা কেন শুরু করে দিই। ওরে বাপ রে বাপ মতিন, তোর বাপ ধন্য রে মতিন, তোর বাপ ধন্য। তোর মতো একখান ছাওয়াল জন্ম দিয়েছে তোর বাপ। এ মতিন, ভালো কথা, তুই কি একখান খবর পাইছিস রে? ব্যাংকে বলে তোর বাপের 10 লাখ টাকা ছিলে, সেই টাকা বলে তোর বাপ তোর মা মরি যাওয়ার পরে এতিমখানায় দান করে দিয়েছে। আরে এই কথা কেন কি তোর কাছে কয়েছে? আর চাচা কবে কবে 10 লাখ টাকা জোগাড় করলে রে? দেখেছিস তোর বাপ কত ভালো মানুষ। তোর মা মরি যাওয়ার পরে তোর বাপের 10 লাখ টাকা ছিল, সেই 10 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিলে। না না না, এটা কিছুতেই হতে পারে না। ওরে আমি কি করবো রে, কোনে যাবো রে? কি শুনলাম, এটা শোনার আগে আমার কান ঠসা গেল না কে? ওরে কেলটু ভাই, তুমি এটা কি করলে ভাই? তুমি এটা কি শুনালে? আমার বাপ 10 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিয়েছে। ওরে আমি এই ভয় কেন পাচ্ছিলাম রে, এই ভয় কেন পাচ্ছিলাম। সেই জন্যই তো আমি আমার আব্বার আমার কাছে রাখতে চাচ্ছিলাম। আমি মনে করেছিলাম আমার আব্বা মরে গেলে এই 10 লাখ টাকা আমি পাবো। এখন দেখতেছি আমার আব্বা 10 লাখ টাকা দান করে দিয়েছে, তাহলে আমার আব্বার দরকার নাই আমার ভাগের রাখা। ও আমার আব্বা জেনে যা থাকা থাকুক গে, আমি বাবু আব্বার দায়িত্ব নিচ্ছি রে। কি আর করবি রে মতিন, যেহেতু দান করেই দেছে সেটা তো আর ফেরত নেওয়া যাচ্ছে না। তুই যেহেতু তোর বাপের বড় সওয়াল, তোর বাপের দায় দায়িত্ব তোরও নেওয়ার ইচ্ছা ছিলে। তুই এক কাম কর, তোর বাপের দায় দায়িত্ব কেন তুই নে। তোর মজনু ছোট ভাই, ও ছোট মানুষ, দরকার নাই। বাপের দেখভাল ঠিকঠাক মতো করতে পারবি না কিনা, তুই এক কাম কর, তোর বাপের তোর কাছে রেখে দে। আরে কেলটু ভাই, এটা কোনোদিনই সম্ভব না কেলটু ভাই, এটা হবার না। আপনি এক কাম করেন, আপনি আমার জমি যাতে সব ভাগ বাটোয়ারা করে দেন। আর আমার বাপ থাকবে ও মজদুর কাছে থাকবে, আমার বাপের আর আমার কাছে রাখা লাগবে না রে।
আরে যেটার জন্য আমি আমার আব্বার আমার কাছে রাখতে যাচ্ছিলাম, সেটাই যখন পাচ্ছি না, তা খামাকা রাখি কি করবো? ও বুড়ে ভামের আমি টানতে পারবো না নে। ও আমার ছোট ভাই টানুক গে। কেলটু ভাই, তুমি তাড়াতাড়ি ভাগ বটরা করে দাও ভাই, ভাগ বটরা করে দাও। আমার ছোট ভাই তো খুব লাফালাফি করতেছিলে, আমার আব্বার বলে ওর কাছে রাখবি, ও থাকবে। আমার আব্বা ওর কাছেই থাকবে, আমার কাছে রাখা লাগবে না, আমি আর রাখবো না আমার আব্বার। ঠিক আছে মতিন, ঠিক আছে, তাহলে ভাগ বাটোয়ারা তো হয়েই গেল। তোর বাপ মার যা সয় সম্পত্তি আছে সব একদম সমান সমান দুই ভাগে ভাগ হবে, আর তোর বাপ তোর ছোট ভাইয়ের ভাগে থাকবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভাগ কিন্তু হয়ে গেল মতিন, পরে কিন্তু কোনো কিছু করতে পারবি না। ভাগ করে দিলাম। আর তুই তো জানিস সে কেলটু মস্তান কি জিনিস, পরে যদি কোনো রকম তাল বাহানা করিস রে, তোর মাথা কিন্তু তোর ধরের সাথে থাকবে না নে, এক কোপে আলাদা করে ফেলবো নে। ভাগ বাটোয়ারা হয়ে গেল, তোর বাপ মার সহায় সম্পত্তি সব সমান সমান দুই ভাগ, আর তোর বাপ তোর ছোট ভাইয়ের ভিতরে মানে মজনুর কাছে থাকবি। যা, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি, তোর বাপের সাথে আমি আজকেই দেখা করতেছি, কালকের ভিতরেই তোর ভাগাভাগি সব কমপ্লিট হয়ে যাবে নি।